আগামীকাল 7ই ডিসেম্বর রবিবার ছিল ব্রিগেড ময়দানে গীতা পাঠ, যেটা ছিল 5 লক্ষ কণ্ঠে। এখন হয়তো সেটা 5 লক্ষের থেকে ছাপিয়ে গেছে, কিন্তু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হওয়ার কিছুদিন আগে থেকেই কিছু রোহিঙ্গা বা কিছু সেকুলারিজম হিন্দুর উদ্ভব হয়েছিল, যাদের বক্তব্য ছিল যে এটা একটি ধার্মিক নয়, একটি রাজনৈতিক ব্যাখ্যা বলে তারা এটা ব্যাখ্যা করেছে, যেটা আসলে রাজনৈতিক নয় তার প্রমাণ হয়ে গেছে। কারণ সেখানে হয়তো কিছু বিজেপির লোক গেছিলো, কিন্তু বিজেপির লোক গেলে সেটা বিজেপির বা রাজনৈতিক হয়ে যায় না। কারণ যদি বিজেপির কোনো লোক গিয়ে সেখানে বিজেপির ভাষণ দেয়, তখন সেটা হয়ে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। এবার কথা, শুধু যদি রাজনৈতিক হতো তাহলে সেখানে মমতা বা অভিষেককে নিমন্ত্রিত করা হতো না, এবং নিমন্ত্রিত করার পরেও তারা যায়নি। এখানে তাদের হিসাবে এটা রাজনৈতিক বলা যেতে পারে। দ্বিতীয় কথা, এখানে যেটা হয়েছে সেখানে কোনো মুসলিমকে এর বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি, দেখা গিয়েছে হিন্দুদের, যাদেরকে বলা হয় সেকুলারিজম। আর এখানে মুসলিমরা উল্টে, কিছু মুসলিম আছে যারা এই গীতা পাঠে অংশগ্রহণ করেছিল। তো সেই সেকুলারিজম হিন্দুদেরকে নিয়ে কিছু কথা বলবো। তাই একটা কথাই বলবো, সাবধান হয়ে যাও, নয় সাবধান করে দেবো। আর দ্বিতীয়ত, যেটা বেলডাঙায় একটি বাবরি মসজিদের উদ্বোধন হয়েছে, যেখানে অনেক মুসলিমকে দেখা গিয়েছে মাথায় করে ইট নিয়ে যেতে, যে যেমন পেরেছে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছে। ঠিক এখানে হিন্দুরাও একজোট অতটাও ছিল না যে যতটা মুসলিমরা থাকে, তাই হিন্দুদের একজোট করার জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছিল, এবং হিন্দুরা অলরেডি পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সাকসেসফুল হয়েছে। 5 লাখের জায়গায় যে 5 লাখ ছিপে 10 লাখ রয়েছে, যেখানে তাদের গোনা পর্যন্ত যায়নি। তো এখানে সব মিলিয়ে একটা কথাই বলবো, সেই সব সেকুলারিজম হিন্দুদেরকে সাবধান হয়ে যাও, অবস্থা খারাপ আছে, ছাল চামড়া পর্যন্ত গুটিয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, যারা এটাকে বলছো যে এটা পলিটিক্যালি, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি কোনো পলিটিক্যালিভাবে যদি জড়িত থাকি, আমার ভালো লাগতেই পারে কোনো গীতা পাঠ, আমি সেখানে যাব, তার মানে এটা নয় যে সেটা পলিটিক্যাল হয়ে যাবে। যদি আমি টিএমসির লোক আমি সেখানে যাই, সেটা কোনো টিএমসি হতে পারে না। বা আমি যদি বিজেপির লোকের সেখানে যাই, সেটা আমার ভালো লাগাতে যাব। যদি আমি সেখানে যাওয়ার পর আমি নিজের কোনো ভাষণ, নিজের কোনো বক্তৃতা পার্সোনাল ব্যক্তিগতভাবে যদি কোনো পার্টির সেখানে বক্তৃতা দিয়ে থাকি, তখন সেটা হয় পলিটিক্যালি। তার আগে এটা কোনো পলিটিক্যালি হয় না, এটা হিন্দুদেরকে একত্রিত করার একটি মঞ্চ, একটি পদক্ষেপ বলা যেতে পারে। আর সেখানে অনেক হিন্দু সেকুলারিজম আছে, বাধা দিয়েছে। তাই যদি সাধারণ হিন্দুরা যদি হিন্দু ধর্মকে ভালোবেসে থাকো, এই সেকুলারিজমের থেকে দূরে নয়, এদেরকে সাবধানে রেখো।